আমাদের মধ্যে এমন অহংকার গদগদ করছে, আমাদের মা বোনদের মধ্যে বিশেষ করে, মায়েরা মায়েদের শত্রু, বোনেরা বোনেদের শত্রু। এক সারা জিজ্ঞেস করছে, একটা মেয়ে যদি একটা ফুলের মালা গাঁথতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে 3টা মেয়ে 6টা ফুলের মালা গাঁথতে কয় ঘন্টা সময় লাগবে? এক ছেলে বলে, না স্যার ওরা পারবেই না। কেন পারবে না, তুমি কেন জানলে? স্যার ওরা যে পারবে, ওদেরকে যখন 3 জনকে একত্রিত করা হবে, তখন ওরা আস্তে আস্তে গল্প গুজব শুরু করবে, শুরু করে আস্তে আস্তে এমন করতে করতে একজন আরেকজনের বদনাম করতে করতে এক পর্যায়ে চুলের মধ্যে ধইরা তারপর মারামারি শুরু করে দেবে। ওরা কিসের ফুলের মালা গাঁথছে স্যার? আজকে আমাদের সমাজের চালচিত্র দেখুন, একজন মহিলা আরেকজন মহিলার শত্রু। আজকে যদি শাশুড়ি নিজের মেয়ের মতো তার পুত্রবধূকে মনে করত, তাহলে সমাজে কখনো এই বিশৃঙ্খলা দেখা দিত না। আর পুত্রবধূ যদি প্রথম পর্যায়ে থেকে তার শাশুড়িকে সেই আজীবন তার মায়ের মতো মনে করত, তাহলে কখনো এই গন্ডগোল দেখা দিত না। ঠিক কিনা বলুন? আর আজকে শ্বশুর বাড়িতে ছেলে কি নিয়ে যায়, অনেক বক্তারা আছে খালি সারাদিন খালি মায়ের ওয়াজই করে। আজকে মায়ের ওয়াজ করেন, মায়েদের বিরুদ্ধে বলবো। আমিও কিন্তু মায়ের সন্তান, আমার মা আছে, মাকে খুব ভালোবাসি আমি। কিন্তু বলতে হয় এখন অনেক সময় যে মায়েদের উচিত তারা যেন তার পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করে, আর মেয়েদের উচিত তারা যেন তার শাশুড়িকে তার মায়ের মতো মনে করেন। তবে আর কোনো বিশৃঙ্খলা দেখা দেয় না, আর কোনো সমস্যাই হয় না। ছেলে যখন বিয়ে করবে, বিয়ে করার সাথে সাথে মা তার ছেলেকে চোখে চোখে রাখা শুরু করে। ছেলে শ্বশুর বাড়িতে কি দেয় কি দিয়ে আসে খবর রাখে। যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চার কাছে জিজ্ঞেস করে, তোমার আব্বু তোমার নানু বাড়িতে কি নিয়ে গিয়েছিল? তাই আব্বু বড় বড় বোয়াল মাছ নিয়ে, বাচ্চারা বানায় বানায় আর কি, দাদু যারা খুব ভালো আদর করে বড় বড় কিছু বলে, তোমার আব্বু মিষ্টি নিয়ে গেছিল, হ্যাঁ বলে না। শাশুড়ি এভাবে জিজ্ঞেস করতে থাকে, বোর বাপের বাড়ির কাহিনী জিজ্ঞেস করতে থাকে বাচ্চার কাছে, নাতির কাছে, যে তোমার নানু বাড়ি তারপর কি হলো, তারপরে কি করলো, এই সমস্ত কাহিনী জিজ্ঞেস করতে থাকে। মা বোনেরা মায়েদেরকে বলছি, সাবধান, এইগুলা জিজ্ঞেস করে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে শাশুড়িরা কখনো পুত্রবধূদের উপর খেপে যাবেন না। তারা একটু চিন্তা করবেন, আমার ছেলে যখন নাকি বিয়ে করেছে, তখন তার উপরে ওয়াজিব হয়ে গেছে তার শ্বশুর বাড়িতে তার বউকে মাঝে মাঝে নিয়ে বেড়াতে দেওয়া, তার বউকে সুযোগ দেওয়া, তার স্ত্রীকে তার অধিকার দেওয়া। মাঝে মাঝে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাবে, যাওয়ার সময় বলে দিবেন, দেখুন আমার কথা লক্ষ্য করে দেখুন, যে আপনি দেখেন না, কয়েকদিন চেষ্টা করে দেখুন না, আপনার ছেলেকে বলবেন, বাবাজি শোনো, আমার বাড়ি হচ্ছে তোমার জন্মস্থান, আমি তোমার মা, আমি তোমাকে পেটে ধরেছি, আমি তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি। তুমি যদি আমার বাড়িতে কমলা আপেল না নিয়ে আসো, কোনো কিছু করার না, কোনো সমস্যা নাই, কেউ তোমাকে স্মরণ দিবে না, কিন্তু শ্বশুর বাড়িতে কখনো খালি হাতে যাবে না। এই কথা আপনার ছেলের বলেই দেখেন না, দেখবেন আপনার ছেলের মহাব্বত আপনার প্রতি আরো 100 গুণ বেড়ে গেছে। বলি সুবহানাল্লাহ, আপনার পুত্রবধূর মহাব্বত আপনার প্রতি আরো 100 গুণ বেড়ে গেছে। আজকে শাশুড়িরা মনে করে জামাইটা আমার মেয়েরা দিচ্ছি, জামাইটা হয়েছে আমার। হ্যাঁ, আমি যেভাবে বলবো শুনে, বউ মনে করে স্বামী একমাত্র আমার স্বামীকে আমি যাই করবো তা শুনবো। যদি তুমি এইভাবে মা আম্মা জান, তুমি যদি এইভাবে তোমার পুত্রবধূর কাছে যেতে চাও, তোমার পুত্রবধূ তোমাকে আল্লাহর কসম করে বলছে তোমাকে নিজের মায়ের চেয়ে বেশি মহব্বত করবে। আর যদি তুমি এইভাবে নিজের ছেলেকে সন্দেহ করো, নিজের বউকে সন্দেহ করো, আল্লাহর কসম করে বলছি জীবনে ওই সংসারে শান্তি আসবে না, সংসারের মধ্যে ফাটাল শুরু হয়ে যাবে, সংসারের ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এইভাবে আমাদের সমাজকে যদি আমরা করতে চাই, বধূকে মনে করতে হবে যে সে আমার মা, আর শাশুড়িকে মনে করতে হবে সে আমার একমাত্র আম্মা জান। এটাই আমার আসল ঠিকানা, এটাই আমার মৌ, এখানে আমার বউ হয়ে এসেছি, এখান থেকে লাস্ট হয়ে আমি বেরিয়ে যাবো। এই কথা চিন্তা করতে হবে। যদি এটা চিন্তা করতাম, তাহলে আজকে সমাজে কোনো সমস্যাই হতো না। আজকে স্ত্রীকে দেখা যায়, বউকে দেখা যায় স্বামীর সাথে এক বালিশে শুয়ে বালিশ মন্ত্র দেয়, তুমি কামাও কয় টাকা? 10,000 টাকা। আগে আসিলা 2 পাও, যেটাই খুশি সেটাই যাও। আগে আসিলা 2 পাও, যেটাই খুশি সেটাই যাও। এখনো হয়েছে 4 পাও। আগে হিসাব কিতাব দিয়ে যাও, কদিন পরে হবে 6 পাও, তখন বাচ্চা বলবে আব্বা আমারে নিয়ে যাও। এইভাবে আস্তে আস্তে হিসাব শেখায় থাকে। তুমি কামাও 10,000 টাকা, তোমার যৌথ পরিবারে একসাথে থাকো, তোমার মা বাবাকে তুমি মাত্র খাও, এত ঝামেলা কি তোমার ঘরে সহ্য হয় নাকি? তোমার ঘরে আসছে নাকি অন্য সন্তান, নাকি তোমার মা বাবার সন্তান না? তারা কি তোমার মা বাবার জন্য, তারা কি কিছু করার নাই? এই জন্য তুমি একমাত্র একাই করবে, আর কোনো সন্তানের কিছুই করবে না, এটা হতে দেওয়া যায় না। সুতরাং 10,000 টাকা বেতন পাও, আমরা 5,000 টাকা বাসা ভাড়া দেবো, 4,000 টাকা খরচ করবো, 1,000 টাকা ব্যাংকে ইন্স্যুরেন্স করবো। এইভাবে দেখা যায় 12 বছর পরে দেখা যায় আমরা 5 লাখ টাকার মালিক হয়ে যাবো। নাউজুবিল্লাহ। এইভাবে হিসাব দেয়, বালিশ মন্ত্র দেয়।
এক বালিশে শুয়ে শুয়ে মন্তর দেয়, এটা যে মন্তর, বালিশ মন্তর। তাই না ভাই? বউরাও এরকম, শাশুড়িরা এরকম, শান্তি আসবে কিভাবে বলেন? আর যদি বউ কয়েকজন হয় বাড়িতে, যেই বউর বাপের বাড়িতে টাকা পয়সা বেশি, ওই বউর প্রশংসায় ষষ্ঠ সপ্তম অষ্টম মুখ, পঞ্চমুখ না, পঞ্চমুখ পার হয়ে যায় আর কি। হায় হ্যাঁ, আমার বউ তো চাঁদের টুকরা, হ্যাঁ, স্বর্ণের চাকা, এরকম করে বলে। পাশের বাড়িতে গল্প করে আমার বউটা দাঁত, ওখান থেকে সমস্ত বিবিসির খবর শুরু হয় মহিলাদের দিয়ে। আমি কিন্তু এইভাবেই শুনি সাধারণত, আমি শুনি মহিলাদের দিয়ে। শুনলাম দোহারে নাকি এক মহিলার পেটে কুকুরের বাচ্চা হয়েছে, এরকম শুনলাম। কতটুকু সঠিক জানি না, কুকুরের বাচ্চা হয়েছে, অস্বাভাবিক কিছু না। সন্তান যখন পেটে নিয়ে, আমার মা বোনেরা যখন সন্তান পেটে নিয়ে কুকুরের বাচ্চার কাহিনী দেখবে, কুকুরের কাহিনী দেখবে, আর কুকুরকে আদর করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ঘরে ততক্ষণ পর্যন্ত রহমত প্রবেশ করে না যতক্ষণ ওই ঘরের মধ্যে ছবি বা কুকুর থাকে। যে ঘরে কুকুর থাকে আর ছবি থাকবে, প্রাণীর ছবি থাকবে, ওই ঘরে তখন রহমত প্রবেশ করবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কে বলছেন ভাই? আল্লাহ রাসূল বলছেন। আজকে জামার মধ্যে ছবি, প্যান্টের মধ্যে ছবি, প্যান্টের মধ্যে ড্রাগনের ছবি থাকে না, নাইট নায়কের ছবি থাকে না, প্যান্টের মধ্যে ছবি, জামার মধ্যে ছবি, ঘরের মধ্যে ছবি, বারান্দার মধ্যে ছবি। এক বাড়িতে ওয়াজ করতে গেছি, ওই বাড়িতে নামাজ পড়বো, বারান্দায় দেখি তো ঘরের মধ্যে পারিবারিক ছবি টাঙানো এইভাবে। আমি বললাম ভাই ছবিগুলো নামান তাড়াতাড়ি, কারণ হুজুর ছবি তো আপনি দেখেন, আপনিও ছবি দেখেন না। তাই বললাম ভাই আপনি তো কত বড় খারাপ মোরাক্কাবে জাহেল, আপনি আল্লাহ রাসূলের একটা হাদিসকে লঙ্ঘন করছেন, আবার বড় বড় কথা বলছেন মিয়া। আল্লাহ রাসূলের সুন্নতকে ইনসাল্ট করছেন। আল্লাহ রাসূলের সুন্নতকে দেখে কিছু কিছু লোক এখন চিৎকারি মারে, এরকম এই কিছু লোক এখন কিছু। আল্লাহ রাসূলের সুন্নত দেখলে, দাঁড়িয়ে দেখলে, কিরে এত বুড়া হইলে নিবে, বিয়ে শাদী কবে করলি, আরে বাচ্চা কাচ্চা কয়জন হয়েছে, এমন চিৎকারি মারে। দেখুন এই লোকটা তো জান্নাতে যাবে, এই লোকটা জান্নাতের অনুসারী হয়েছে, আপনি কেন তাকে উৎসাহ দিচ্ছেন না?